বুঝাইল। পরে কলেজ থেকে বের হইলাম, আমারে কিছু বান্ধবী যাচ্ছে চঞ্চলা হরিণীর মতো ফেকন ধরা, এটা আটা ময়দা মাখা। এই বন্ধুগুলো করতেছে আহ ইস কি মাল রে। আমার মাথাটা হয়ে গেল ঘোল। কয় কি পরীক্ষার হলে নকল কয় মাল, বাড়িয়াত কয় বেফর্দা চেংড়িক মাল। আসলে মাল যে কি জিনিস সেই মালে তো আমার মালত ঢোকে নাই। এরপরে চিন্তা করে দেখলাম, আমি বাড়ি গেলাম, বাড়ি থেকে আসবো কলেজের দিকে, বাজে 9টা। এখন বাথরুমে গেছি, যায় দেখি ভরপুর, একে পুড়ে ভর্তি। এরপরে আমি একটু সুইপারকে ডাক দিয়ে বললাম যে ভাই আমার এই জিনিসগুলো একটু পরিষ্কার করে দেন। উনি বললেন যে দাদা 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 এ মাল পরিষ্কার করতে 350 লাগবে। এ যে কি মাল রে ভাই, কি বলবো। যাই হোক, আচ্ছা ঠিক আছে, মাল একটা মাল, যে কোনো বহুতে এটাকে মাল বলা হয়, মালে মাল। এই যে আপনিও একটা মাল, লাগবে না থাক। আমার উত্তর পাইছেন? ঠিক আছে পাইছি ভাই। পরের প্রশ্ন ধরেন, আমি অল সাবজেক্ট। আচ্ছা এই মালের তো শুনলাম, এখন আপনার কোনো অভিজ্ঞতা আছে? মানে চাকরির অভিজ্ঞতা? হ্যাঁ, বিভিন্ন বিষয়ে। আমার পুরো জীবনটা অভিজ্ঞতা দিয়ে ভরপুর। আচ্ছা আপনার কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন তো? বলেন। আমি প্রাণী বিজ্ঞানের স্টুডেন্ট, কুড়িগ্রাম সরকারি কলেজ। বুঝতে পারছি। তাহলে প্রাণী কিছু প্রশ্ন করি তাহলে। জি, প্রাণী মানে 41টা প্রাণীর সঙ্গে আমার বন্ধুত্ব, আমি সব ভাষা বুঝি। বাবা, তাহলে আজকে কিছু প্রাণীর ভাষা শুনি আপনার কাছে। বলেন। আচ্ছা প্রথমে শুনবো আমরা কুকুরের সাথে কিভাবে কথা বলেন। ও কুকুর। হ্যাঁ কুকুর। যেমন বর্তমান সমাজের মধ্যে কিছু কুকুর রয়েছে, এক এলাকার কুকুর আর এক এলাকার কুকুরকে দেখতে পারে না, আইসের সাথে কয় কি আল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছি, তো বেশি কুকুর ঢুকলো নাকি? মানে কুকুর বলতেছে যে আমি আছি, তুই আসিস না। আচ্ছা ভাই বিড়ালের সাথে একটু কিভাবে কথা বলে, একটু বিড়ালের একটু শুনি। আমার চাকরি হবে তো? চাকরি হবে, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। কোনো মাল লাগবে না? না এমনিতে চাকরি হয়ে যাবে, সমস্যা নেই। বলেন বিড়াল। এই বিড়াল যখন আমরা খাবার বসি, কি মিনতির সাথে বলে যে আমাকে দেও, আমাকে দেও। বাবা, বুঝতে পারছি, মানে তাকে দিয়ে খেতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন আর একটা শুনি, ছাগল কিভাবে করে? ছাগল তো বাংলাদেশে মেলা প্রকারের আছে, রাম ছাগল, বকরি ছাগল, হাইলন ছাগল, পাটা ছাগল। আপনি কোনটা শুনবেন? আচ্ছা প্রথমে পাটা ছাগলেরটা শুনি। এটা কি পাড়া ছাগল নাকি বকরি ছাগল, হাইলেন ছাগলের দিলেন? এটা পাটা ডাকতেছে বকরিকে। আচ্ছা ঠিক আছে ভাই। ব্যাঙের একটা, আচ্ছা ছাগলের তো এড়াইলাম মনে কিছু। আচ্ছা হাইলেন ছাগলের একটু মানে পাটা যখন ডাকলো, হাইলন আসিয়ে সাড়া দিল। আচ্ছা ভাই থাক, এগুলো অনেক অভিজ্ঞতা, আবার আমি দেখলাম। আচ্ছা ব্যাঙের একটু ডাকবেন দেখি, ব্যাং। ওইটা কি কোলা ব্যাঙের ডাক দিলেন বর্ষাকালের? আমার চাকরি হবে তো? হ্যাঁ চাকরি হবে, নো টেনশন। অনেক অভিজ্ঞতা, চাকরি না দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, হাঁসের একটা ডাক শুনি। চাকরি হবে, কোনো টেনশন নেই। বাহ। আচ্ছা এখন তো শুনলাম অনেকগুলো, এখন একটা আলাদা শুনি। আচ্ছা ছোট বাচ্চাগুলা কিভাবে কান্না করে একটু শুনি। ছোট বাচ্চা তো আছে সবারই ঘরে ঘরে, কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা এই ছোট বাচ্চাকে অবৈধভাবে জন্ম দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেয়, ঠিক কিনা? তারা যে কি চিল্লানি দেয় রে ভাই।
চুপ করো, চুপ করো। আল্লাহ আল্লাহ। আরে আপনার তো দেখি অনেক অভিজ্ঞতা, আপনার চাকরি তো হয়ে গেছে স্যার। যাই হোক, ছোটো বাচ্চার কান্না শুনে আমারও কান্না পাচ্ছিল, কি বলি আর। যাই হোক, আমি আরেকটা জিনিস আছে, এরপরে আরেকখানে যাই, সেটা হলো যে মানে ব্যতিক্রমী কিছু প্রশ্ন করি। সেটা হলো যে আমাদের দেশ থেকে পালিয়ে গেছে একজন পরিচিত কাউয়া কাদের। এখন একটু সে কিভাবে কথাবার্তা বলে একটু শুনবো আর কি আপনার মুখ থেকে। আমার চাকরি হবে তো? চাকরি কনফার্ম, চাকরি কোনো সন্দেহ নেই। আসলে বিষয়টা হলো, আমি বলেছিলাম পালাবো না, প্রয়োজনে দেশেই মরবো, না হলে ফখরুল সাহেবের বাসা আছে না, দেখা দেবেন, ঠাকুর গায়ের বাসা আছে না, সেখানে গিয়ে উঠবো। কিন্তু পারলাম না, পালিয়ে যেতেই হলো। যেহেতু আপা গিয়েছে আমিও গেলাম, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু সানাই একটু বাজান তো দেখি। আমার চাকরি হবে তো? চাকরি আর দুই একটা প্রশ্ন করলে চাকরি হয়ে যাবে, সমস্যা নেই, বলেন। বাহ 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 বাহ, ঠিক আছে, অনেক শুনলাম। এখন আমরা শেষের দিকে যাচ্ছি। আচ্ছা, কিছু বিপরীত শব্দ আপনাকে বলবো, আপনি এগুলো উত্তর দেবেন, পারবেন তো? দ্রুত বলেন, আমার আরো ভাইপি আছে, আপনার এখানে চাকরি না হলে আরেক জায়গায় আচ্ছা যেতে হবে। আচ্ছা, বলেন তো। আম, জাম, কলা, লেসু, লাঠি, গুটিয়া, গাছ, মাটি, মানুষ, দুনুস। কি? আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বসেন। আরে আসেন, আপনি আসেন। আরে আপনি বসেন বসেন। আরে কি অবস্থা, বেয়াদব নাকি? এ ভালো লোক নাকি? কি আপনাকে যাইতে বলছি? আরে আপনাকে বসতে বলছি। আরে আপনি আমাকে রাগ দেখাচ্ছেন? আরে আপনাকে ভালোভাবে দেখাচ্ছেন আমাকে। চলে যান, অফিস থেকে বেরোয় যান। আপনি বসে পড়েন। আরে আরে আপনাকে যাইতে বলছি। আরে আপনাকে বসতে বলছি। কি ঘটনা? আরে ভাই আপনাকে যাইতে বলছি, আপনার ভাইপা শেষ হয়েছে, আপনাকে যাইতে বলছি ভাই। আরে ভাই আমার ভাইটা শেষ হয় না, আপনি বসেই পড়েন ভাই। কি আজব, আল্লাহ। বিজান এখান বিজান। কেন স্যার? আপনাকে যাইতে বলি নাই, আপনার ভাই, আপনার ভাইপা তো শেষ হয়েছিল, বললাম না? আর আপনি অফিসে এগুলো কি ব্যবহার করতেছেন? বিপরীত শব্দ বলতেছি স্যার। বিপরীত শব্দ? জি স্যার। হ্যাঁ যান, আপনি চলে যান। আপনি আপনি চলে যান। আপনার আমার চাকরি চাকরি নিতে গেলে কিছু মালের দরকার আছে। আল্লাহ কি হল? হ্যাঁ স্যার, মাল কি? মাল কিছু টাকা লাগবে, চাকরি নিতে গেলে ব্যবস্থা করা লাগবে। স্যার মাল যে কি জিনিস এই এখন শুনে বুঝলাম, আপনি নিজেই একটা মাল। হয়েছে তো? স্যার বলেন। 2024 সালে না স্যার, বাংলাদেশ স্বাধীন হয়েছে স্যার। এই মাল দিয়ে আর কারবারি চলবে না স্যার। আরে স্যার কোনো মালের কারবার চলবে না স্যার। স্যার স্যার